ও রায় চ্যালেঞ্জ করে শপথ না পড়ানো এবং নগর ভবনে হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সেটার জন্য আমি আবারও আপনাদের কাছে এ সময় তিনি অভিযোগ করেন, শপথ না পড়িয়ে সরকার আইন ও সংবিধান লঙ্ঘন করেছে। এছাড়াও নবাগত একটি রাজনৈতিক দলকে সুবিধা দিতে সরকার পর্যায়ক্রমে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বর্তমান উপদেষ্টা পরিষদ সর্বসম্মতিভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে, আদালতের রায় যাই হোক, আইন আদালত যাই বলুক, তারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব নিতে দেবে না। এটির পেছনে আমি মনে করি সম্পূর্ণ রাজনৈতিক কারণ রয়েছে। মঙ্গলবার নগরবাসীর স্বতঃস্ফূর্ত আন্দোলনকে প্রতিহত করতে সরকারের মদতপুষ্ট একটি মহল তাদের উপর হামলা করেছে বলেও অভিযোগ করেন ইশরাক। যার নেতৃত্বে এই হামলাটি হয়েছে সে এই উপদেষ্টার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ছিল, ঘনিষ্ঠভাবে কাজ করেছে। যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রতিহিংসামূলক পদক্ষেপ নিলে আন্দোলন আরও ভয়াবহ রূপ নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর কোনো ব্যত্যয় হলে ঢাকা নগরবাসী মেনে নেবে না এবং পুনরায় আন্দোলন শুরু হলে তার নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে গড়াবে, সেটি করা উচিত হবে। বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাক আন্দোলন করছে। আসিফ মাহমুদের এমন মন্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও জানান ইশরাক। এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।